পিসিসি বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আর পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আদতে কিন্তু দুটোই এক জিনিস। পশ্চিমবঙ্গ পুলিশ ডিপার্টমেন্টের থেকে এখন কিন্তু এই পিসিসি সার্টিফিকেট পাওয়াটা খুব ইজি হয়ে গেছে, কারণ অনলাইন লাইভ কিন্তু হয়ে গেছে পিসিসি অ্যাপ্লিকেশন। এবার কথা হচ্ছে এই পিসিসি বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সাধারণত কাদের লাগে। এবার দেখুন, যারা বিভিন্ন রকম বিজনেস করেন যেটা কিনা গভর্নমেন্ট বেস করে, যেমন ধরুন যারা প্যান কার্ড আইডি দিয়ে প্যান তৈরি করেন, যারা সিএসসি চালান, কোম্পানি ক্ষেত্রে নিউ রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু পিসিসি মাস্ট, পিসিসি ছাড়া কিন্তু হবে না। এবার পাসপোর্টের ক্ষেত্রেও পিসিসিটা লাগে, কিন্তু পাসপোর্টের পিসিসি অ্যাপ্লিকেশনটা ওখানে পাসপোর্ট সাইট থেকেই করা হয়। ইমিগ্রেশনের সময় কিন্তু পিসিসি লেগে থাকে। এবার পিসিসির আবেদন প্রক্রিয়াটা আগে কিন্তু খুব জটিলই ছিল, কেননা সব অফলাইনে আবেদন করতে হতো, 300 টাকার চালান কাটতে হতো, এগুলো সব করে কিন্তু আমাদের আবেদন করতে হতো এবং থানায় গিয়ে সেই আবেদনপত্র জমা দিয়ে দিতে হতো এবং একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু সেই প্রসেসিং এর মাধ্যমে একটা দীর্ঘ সময় নিয়ে আমরা পিসিসিটা পেতাম, খুব ইমিডিয়েট পাওয়া যেত না। এবার অনলাইন হওয়ার ফলে কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কি 15 থেকে 30 দিনের মধ্যে আমরা পিসিসিটা অনলাইনেই পেয়ে যাচ্ছি এবং সেখান থেকে ডাউনলোড করতে পারছি। এবার পিসিসির ক্ষেত্রে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি আপনাদের, যে পিসিসি অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা দুভাবে করতে পারেন। এক হচ্ছে আপনি প্রত্যেক ডিস্ট্রিক্টের, যেমন ধরুন আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট খুলে রেখেছি, এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে দেখুন এখানে পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটের যে অপশন রয়েছে এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক একইভাবে আপনাদের যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, শিলিগুড়ি থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, যে ডিস্ট্রিক্ট রয়েছে প্রত্যেক ডিস্ট্রিক্ট পুলিশের একটা ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনি পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন। আপনি সেখান থেকে করতে পারেন, অথবা পিসিসি যে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে pcc.wb.gov.in এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারেন। এখানে অ্যাপ্লাই ফর পিসিসি, ঠিক আছে। অ্যাপ্লিকেশন প্রসেসটা খুব সিম্পল, ওয়েবসাইটও খুব সিম্পল। এবার ডকুমেন্টেশনের যে ব্যাপারটা রয়েছে, ডকুমেন্টেশন আপনি মনে রাখবেন যে আপনি পিসিসি অ্যাপ্লিকেশনটা যে কারণে করছেন, ধরুন আপনার যদি কোম্পানি জবের ক্ষেত্রে হয় তাহলে কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটার, যদি ধরুন ব্যাংক বিসি নিতে চাইছেন তাহলে ব্যাংক ম্যানেজারের কাছ থেকে একটা লিখে নেবেন, সেই ডকুমেন্টটা কিন্তু আপলোড করতে হবে, আদার্সে গিয়ে সেই ডকুমেন্টটা আপলোড করতে হবে। এমনি নর্মালি আপনার যে সমস্ত ডকুমেন্ট লাগে, আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড, ভোটার কার্ড, প্রধানের বা কর্পোরেশনের সেই সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল, সেগুলো সবই কিন্তু আপনাকে আপলোড করতে হবে 1 by 1। এবার আধারের সঙ্গে ফোন নাম্বার যেন লিঙ্ক থাকে, এই কথাগুলো মাথায় রাখবেন, তারপরে আপনি পিসিসি অ্যাপ্লিকেশন করতে বসবেন। কয়েকটা কথা মনে রাখবেন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কথাটার মানে হচ্ছে যে পুলিশ ডিপার্টমেন্টের কাছে আপনার নামে বা আপনার এগেনস্টে যেন কোনো কেস ফাইল না থাকে, মানে আপনার ক্রিমিনাল রেকর্ডে, মানে আপনার যে ক্রিমিনাল রেকর্ড সেটা যেন নীল থাকে, আপনার যেন কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা ক্রিমিনাল কোনো কেস, সে যে ধরনের কেস হতে পারে, ছিনতাই থেকে মার্ডার থেকে শুরু করে ছোটোখাটো যে সমস্ত কেসগুলো হয়, আপনার নামে যেন থানায় কোনো কেস কোনো থানায় যেন না থাকে। এবার ধরুন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের কথা আমি যদি ধরি, তাহলে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আন্ডারে 9খানা থানা আছে, 9টা থানা রয়েছে। আপনি অ্যাপ্লিকেশনটা করার সাথে সাথে আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 9টা থানা রয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে টোটাল, সেই 9টা থানাতেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড হয়ে যাবে এবং যে কোনো থানা এবং প্রত্যেকটা থানা আপনাকে কিন্তু ক্লিয়ারেন্স দিতে হবে যে আপনার নামে কোনো কেস ফাইল নেই, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। এবার এক্ষেত্রে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, পিসিসি অ্যাপ্লিকেশন করার আগে আপনার জন্য কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না থাকে, ইভেন খুব ছোটোখাটো যেন না থাকে। ইভেন মনে করুন আপনার কোনোভাবে ট্রাফিক সিগন্যালে আপনার একটা ফাইন হয়ে গেছে, সেই ফাইনটাও কিন্তু আপনি আগে মিটিয়ে নেবেন, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে যাবেন, তাহলে কিন্তু সেটাও বাধা হয়ে দাঁড়াতে পারে মেবি। এবার 9খানা যে থানা রয়েছে সেই 9খানা থানা থেকেই কিন্তু ক্লিয়ারেন্স করতে হবে। 9খানা থানা কিন্তু আপনার এগেনস্টে ক্লিয়ারেন্স রিপোর্ট দেওয়ার পর মেন ওয়েবসাইটে আপনার কিন্তু পিসিসি সার্টিফিকেট ইস্যু হবে। যদি সেই 9খানা থানার ক্ষেত্রে কোনো থানাতে যদি আপনার নামে কোনো রকম রেকর্ড থাকে, ক্রিমিনাল রেকর্ড, তাহলে কিন্তু আপনার পিসিসি ইস্যু হবে না। এবং একটা কথা মাথায় রাখবেন যে ডিস্ট্রিক্টে যেমন ঝাড়গ্রামের ক্ষেত্রে 9টা থানা রয়েছে, এবার বড় ডিস্ট্রিক্টে বেশি থানা থাকবে, ঠিক আছে, বর্ধমানে একটু বেশি থাকবে, মেদিনীপুরের ক্ষেত্রে বেশি থাকবে, যেগুলো একটু বড় বড় ডিস্ট্রিক্ট সেখানে কিন্তু থানার সংখ্যাটা বেশি। প্রতিটা থানা থেকে কিন্তু আপনার ক্রিমিনাল রেকর্ড চেক করা হবে। এবং এক্ষেত্রে একটা ঘটনা ঘটতে পারে যে আপনার যে কটা থানা আপনার ডিস্ট্রিক্টে রয়েছে ওই থানাগুলোর যে কোনো থানা থেকে কিন্তু আপনার কাছে কল আসতে পারে, যেহেতু আপনি মোবাইল নাম্বার দিয়েছেন, অথবা পুলিশ আপনার বাড়িতে আসতে পারে, অথবা কল করে পুলিশ আপনার কাছ থেকে ইনফরমেশন নিতে পারে, অ্যাপ্লিকেশন নিতে পারে, অথবা আপনাকে কল করে থানায় ডাকতে পারে। এটা
কিন্তু হতে পারে, এবং এর জন্য আপনি মানসিকভাবে রেডি থাকবেন। যে কোনো সময় আপনার বাড়িতে যে কোনো থানা থেকে, আপনার ডিস্ট্রিক্টে যতগুলো থানা রয়েছে সব থানা থেকে আপনার কাছে বাড়িতে আসতে পারে, কল করতে পারে, আপনাকে ডেকে নিতে পারে। ঠিক আছে, আপনি ডকুমেন্টেশনটা রেডি রাখবেন, একটা সফট কপি ফর্মটাকে প্রিন্ট আউট করে রাখবেন। যখনই কোনো কল বা ফিজিক্যাল ভেরিফিকেশনে কেউ যদি আসে, আপনি যাতে সব দেখাতে পারেন। তো ভিডিওটা এবার শুরু করবো, আপনি কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশনটা করবেন। তার আগে নমস্কার, আমি স্বপন, আপনারা দেখছেন ইগল একাডেমি। চলুন ভিডিওটা শুরু করা যাক। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদনের জন্য প্রথমে আপনাকে যে গুগল রয়েছে, গুগলে গিয়ে গুগল সার্চে গিয়ে আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী, ধরুন এটা যদি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হয় তাহলে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশ সার্চ করে নেবেন, অথবা যদি অন্য ডিস্ট্রিক্ট হয় তাহলে সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে সার্চ করলে প্রথমেই যে লিঙ্কটা পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সেই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে কিন্তু ঢুকে যাওয়া যাবে। ঝাড়গ্রাম পুলিশ ডিস্ট্রিক্ট, যেটা ডিস্ট্রিক্ট পুলিশ, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশের ওয়েবসাইটে ঢুকে যাওয়া যাবে। এবং এখানে আসার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে নামবেন। এবার জেলা অনুযায়ী কিন্তু এই পোর্টালটার হোম পেজটা একটু আলাদা হতেই পারে, ওখান থেকে আপনাকে একটু দেখে নিতে হবে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পিসিসির অ্যাপ্লিকেশন লিঙ্কটা কোথায় রয়েছে। এবার এভাবে আপনি করতে পারেন, অথবা আরেকটা রাস্তা রয়েছে যে ডাইরেক্ট যে সাইটটা রয়েছে, যেটা হচ্ছে আপনার pccwb.gov.in, এই ওয়েবসাইটটা কিন্তু ডাইরেক্টও আপনি ওপেন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দেখুন প্রথমেই লেখা রয়েছে পিসিসি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এবং এটা ভেরিয়াস পারপাস। দেখুন এখানে লিখেছে দ্য সার্টিফিকেট ইজ অফেন রিকোয়ার্ড ফর ভেরিয়াস পারপাস, এবং সেই পারপাসগুলো কী কী, সাচ অ্যাজ ইমিগ্রেশন, এমপ্লয়মেন্ট অর রেসিডেন্সি ইন ফরেন কান্ট্রি। এই সমস্ত কারণ বাদেও আমি বলে দিয়েছি ভিডিওর প্রথমেই যে কারা কারা এই পিসিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেবল। এবার এখানে অ্যাপ্লাই ফর পিসিসি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পরবর্তী পেজ ওপেন হবে। এবার দেখুন আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ফার্স্ট পেজ, যেটা অ্যাপ্লিকেশনের প্রথম পেজ, সেই পেজটা ওপেন হবে, এবং এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার আগে এখানে আপনাকে আই হেয়ার বাই যে ডিক্লারেশন রয়েছে সেখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর এখানে কিন্তু মোবাইল নাম্বার লিখতে পারবেন। এবার এরপর সেন্ড ওটিপি বটমে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ওটিপি ডেলিভার সাকসেসফুলি ইন ইউর মোবাইল নাম্বার, একটা মোবাইল নাম্বার এখানে শো করছে। এবার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে, এবার ওকে বাটনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পরে এখানে যে আপনার ওটিপিটা গেছে, ওটিপিটা এখানে লিখে নিয়ে তারপর ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করে নিতে হবে। সিম্পল প্রসেস। ভেরিফাই ওটিপি করার সাথে সাথে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি আসবে, এটা ওকে করে বেরিয়ে যাবেন। এখানে কিন্তু লগ ইন ক্যারেন্সিয়াল বলতে কিন্তু আপনার মোবাইল নম্বর এবং যে ওটিপিটা এসছে সেটাই। পরবর্তীকালে যখন আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন বা পিসিসি আপনার যে সার্টিফিকেট ডাউনলোড করবেন, তখন লগ ইন করার জন্য কিন্তু আপনাকে এই সেম প্রসেসেই আপনাকে যেতে হবে। অ্যাপ্লিক্যান্ট লগ ইনে আপনার মোবাইল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে আপনাকে ওটিপি নিয়ে কিন্তু লগ ইনটা করে নিতে হবে। এবার দেখুন এবার ড্যাশবোর্ড চলে এসছে, এবং এই ড্যাশবোর্ডে নিউ অ্যাপ্লিকেশান রয়েছে। দেখুন এখানে এখনও এইখান থেকে আমাকে নিউ অ্যাপ্লিকেশানটা করতে হবে, এবং এখানে সমস্ত বাকি যেগুলো রয়েছে সব কিন্তু জিরো দেখাচ্ছে। এবার অ্যাপ্লিকেশানটা স্টার্ট করার জন্য যে নিউ অ্যাপ্লিকেশান অপশান আছে, সেই নিউ অ্যাপ্লিকেশান অপশান বাটনে ক্লিক করতে হবে। এবার এখানে আধার অ্যাথেন্টিকেশন চাইছে, এখানে একটা ডিক্লারেশন আছে, ডিক্লারেশনের চেক বক্সে চেক করে দিতে হবে, এবং এখানে আধার নাম্বারটা লিখে নেওয়ার পর সেন্ড ওটিপি বক্সে ক্লিক করে নিতে হবে। ওটিপি সেন্ড হয়ে যাওয়ার সাথে সাথে আপনার যে ভেরিফাই ওটিপি করার জায়গা থাকবে, সেখানে আপনার ওটিপিটা লেখার পরে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করে নিতে হবে। ইওর প্রোফাইল ভ্যালিডেটেড সাকসেসফুলি কিন্তু হয়ে গেল, প্রোফাইলটা ভ্যালিডেট হয়ে গেল। এবার আপনার যে ফর্মটা আসবে সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে। দেখুন এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের যে আবেদনপত্র সেটা কিন্তু ওপেন হয়ে গেছে, এবং আপনার যে আধার কার্ড থেকে যেটা অটো ফেজ হওয়ার সেটা কিন্তু অটো ফেজ হয়ে গেছে। এখানে ফটো চলে এসছে, দেখুন অ্যাপ্লিক্যান্ট নেম অটোমেটিকলি চলে এসছে, জেন্ডার এসে গেছে, ডেট অফ বার্থ এসছে, এখানে ন্যাশনালিটি এবং ডিটেলস ফাদার বা হাজব্যান্ডের নাম কি রয়েছে এসছে। এখানে আপনাকে ইমেল অ্যাড্রেসটা লিখে দিতে হবে। মোবাইল নম্বরটা অটোমেটিক এসছে, পাসপোর্ট থাকলে পাসপোর্ট নাম্বার দেবেন, এখানে স্পাউসের কোনো নাম থাকলে, যদি স্ত্রী হন স্বামীর নাম লিখবেন, স্বামী হলে স্ত্রীর নাম লিখে দেবেন। দেখুন এখানে পশ্চিমবঙ্গ পুলিশের এখতিয়ারের অধীনে থাকা বাসিন্দারাই কিন্তু এই পিসিসি সার্টিফিকেট পেতে পারেন, অন্যরা কিন্তু পাবেন না। এবং এখানে দেখুন অ্যাড্রেসটা অটোমেটিক কিছুটা কিন্তু ফেজ হয়ে চলে এসছে, মানে পুরোটাই ফেজ হয়ে এসছে। অ্যাড্রেসটা এসছে, পিনকোড এসছে, সিটি, স্টেট, কান্ট্রি সব ফেজ হয়ে এসছে আধার কার্ড থেকে। এবং এখানে সময়কাল, আপনি কতদিন এখানে রয়েছেন তার যে সময়কালটা সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবং উল্লেখ করার সময় মনে রাখবেন
যে একজন ব্যক্তিকে যিনি পিসিসি অ্যাপ্লাই করবেন তাকে মিনিমাম 6 মাসের কিন্তু পশ্চিমবঙ্গের ওই এলাকার বাসিন্দা হতে হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে, তার ডকুমেন্ট কিন্তু ওকে থাকতে হবে। এবং এখানে আপনি মাসটা নির্বাচন করে নেবেন, এবং এখানে ইয়ারটা নির্বাচন করতে গেলে দেখবেন যে ম্যাক্সিমাম 19 সাল পর্যন্ত রয়েছে এবং 23 সাল থেকে শুরু হচ্ছে। এই 24 সাল এখানে শো করছে অলরেডি, মানে আপনি 24 সাল পর্যন্ত আগস্ট মাসটা যেটা শো করছে, এখানে আপনি এডিট করতে পারবেন না। আগস্টের 24 সালের আগস্ট মাস পর্যন্ত আপনার কতদিন থাকা হলো, মিনিমাম 6 মাস কিন্তু আপনাকে থাকতে হবে। এবার যদি দেখা যায় যে আপনি বহুদিন ধরে এখানে আছেন, তাহলে সেক্ষেত্রে এখানে 19 সালটাই সিলেক্ট করে নেবেন, এবং তারপর এখানে সেম অ্যাজ যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে এটা কিন্তু টিক দিয়ে দেবেন, কারণ এটা আপনার উইল বি রিফ্লেক্টেড ইন পিসিসিতে এটা রিফ্লেক্টেড হবে। এবার এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন এগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে অ্যাড্রেসটা অলরেডি এখানে চলে এসছে। নিয়ারেস্ট যদি ল্যান্ডমার্ক কিছু থাকে দিয়ে দেবেন, পিনকোড দিয়ে দেবেন, এবং সিটিটা এখানে দিয়ে দিতে হবে, অলরেডি দেওয়া থাকবে। এবং এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যে সাপোর্টিং ডকুমেন্ট, প্লিজ সিলেক্ট প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট, যে বর্তমান আপনি যেখানে আছেন সেই প্রেজেন্ট অ্যাড্রেসের যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো এবার আপনাকে সিলেক্ট করতে হবে এবং আপলোড করতে হবে। এবং এখানে দেখুন লিখে দিয়েছে যে অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই কিন্তু এই অ্যাড্রেসে অন্তত 6 মাস ন্যূনতম থাকতেই হবে, সেই ধরনের কোনো ডকুমেন্ট আপনাকে কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, দেখুন ডকুমেন্টের মধ্যে পড়ছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ইলেকট্রিক বিল, রেন্ট এগ্রিমেন্ট, এগুলোর যে কোনো একটা আপনি নিয়ে নিতে পারেন সিলেক্ট করে, এবং সেটাকে এখানে কিন্তু আপলোড ব্রাউজ করে এখানে আপলোড বাটনে ক্লিক করে আপলোড করে নেবেন, এগুলো আপনারা জানেন। এবার দেখুন পারপাস, আপনি কি জন্য এই পুলিশ ভেরিফিকেশনটা চাইছেন। ঠিক আছে, এবার সেক্ষেত্রে আপনাকে এখানে পারপাসটা সিলেক্ট করতে হবে, এবং এখানে ক্রাইম রিপোর্ট যেটা রয়েছে, ক্রাইম রেকর্ড, এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। এবং এখানে দেখুন লিখেছে প্লিজ সিলেক্ট দ্য ডকুমেন্ট ফর পিসিসি, অনুগ্রহ করে পিসিসির জন্য নথি নির্বাচন করুন, অরিজিনাল নট ফটোকপি, এখানে কিন্তু ফটোকপি দেওয়া যাবে না, অরিজিনালই আপনাকে দিতে হবে। এবং এখানে লিখেছে দেখুন যে আপনার আসল নথিগুলি শুধুমাত্র পিডিএফ ফাইল সংযুক্ত করুন, স্ক্যান করা পিডিএফগুলি অবশ্যই পরিষ্কার এবং পাঠযোগ্য হতে হবে, এবং অন্যথায় অ্যাপ্লিকেশনটি প্রত্যাখ্যান করা হবে। ঠিক আছে, পিডিএফে আপনি এটাকে স্ক্যান করবেন এবং এখানে ডকুমেন্ট সিলেক্ট করবেন, এখানে পারপাসটা সিলেক্ট করে নেবেন, এবং এখানে ডকুমেন্ট সিলেক্ট করে ব্রাউজ অপশানে ক্লিক করে এখানে প্লাস বাটনে ক্লিক করলে আপনার ডকুমেন্টটা আপলোড হয়ে যাবে। একদম সিম্পল ব্যাপার, কোথাও কোনো সমস্যা নেই। এবার এখানে কয়েকটা কথা বলে রাখি যে আপনি কিন্তু যখন ডকুমেন্ট দেবেন, ধরুন এখানে পারপাস রয়েছে ভিসা বা ইমিগ্রেশন, এমপ্লয়মেন্ট, এডুকেশন, রেন্টাল আর আদার্স, এখানে আদার্সটা নিচে রয়েছে। আপনি যদি এগুলো না শ্যুট করে আপনার, মানে এগুলো আপনার নয় মনে যদি হয়, তাহলে অবশ্যই আদার্স বাটনে ক্লিক করে ওটা লিখে দেবেন। মনে করুন আপনি যেটা করতে চাইছেন সেটা হচ্ছে আপনি একটা বিসি পয়েন্ট নিতে চাইছেন, তাহলে বিসি পয়েন্টটা কিন্তু এডুকেশনাল বা রেন্টাল বা এমপ্লয়মেন্ট এই ধরনের কিছুতে আসছে না, এখানে আপনি আদার্স করে দেবেন। আদার্স করে নিচে লেখার জায়গা রয়েছে, সেখানে আপনি বিসি পয়েন্ট লিখে দেবেন, এবং এর এগেনস্টে একটা যে আপনি বিসি নিয়েছেন বা নিতে চাইছেন সেই ধরনের কোনো একটা ডকুমেন্ট যদি আপনার থাকে সেটা আপনি আপলোড করে দেবেন। এখানে দেখুন আরেকটা ব্যাপার রয়েছে, আপনি যে পিসিসি অ্যাপ্লাই করছেন, আপনি যে এলাকার বাসিন্দা সেই এলাকার দুজনের কিন্তু ডিটেলস লাগবে। প্রথমে লাগছে ওই ব্যক্তির নাম যে আপনাকে চেনে জানে, এবং তার ফোন নাম্বার এবং তার ডিটেলস অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা যেন আপনার নিকটবর্তী কেউ হয়, খুব দূরবর্তী যেন কেউ না হয়। দেখা গেল আপনি যে গ্রামের বাসিন্দা বা যে ওয়ার্ডের বাসিন্দা, আপনি সেই ওয়ার্ড থেকে বা গ্রাম থেকে না নিয়ে পাশাপাশি নিকটবর্তী বা কিছুটা দূরে কোনো গ্রাম থেকে আপনি এই রেফারেন্সগুলো নিলেন দুজনের, ওইটা কিন্তু ঠিক নয়। আপনাকে একদম নিকটবর্তী আপনার বাড়ির কাছাকাছি রয়েছে এমন দুজনের নাম এবং ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন, এবং এই ফোন নাম্বারে কিন্তু ওদেরকে একটু ইনফর্ম করে রাখবেন যে আপনি এই ধরনের একটা অ্যাপ্লিকেশন করেছেন, কারণ পুলিশ থেকে কিন্তু ওদেরকে কল করতে পারে। ঠিক আছে, এবার দেখুন ইফ অলরেডি অবটেন পিসিসি, যদি আপনার পিসিসি থাকে তাহলে পিসিসি নাম্বারটা এখানে আপনি দিতে পারেন, যে আমার পিসিসি পুরানো হয়ে গেছে, আমি নতুন একটা পিসিসি চাইছি, তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে পিসিসি নাম্বার একটা দিয়ে সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে নিতে হবে। সেভ অ্যান্ড প্রসেস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে, এবং এখানে দেখুন সাকসেসফুলি সেভ অ্যাপ্লিকেশন এসছে এবং একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছে, এটা আপনি কপি করে রাখবেন। এবং এখানে পে নাও আর ক্যান্সেল অপশান রয়েছে, আপনি যদি এখনই পেমেন্ট করতে চান, এখানে 300 টাকা লাগে আপনাকে, আগে যেটা চালান কাটতে হতো এখন চালান নয়, এখানে অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে, এখানে আপনি পে নাও এখান থেকেই করে নিতে পারেন। আর ইমিডিয়েট যদি এখনই না করতে চান তাহলে ক্যান্সেল করে বেরিয়ে যেতে পারেন, পরে আবার লগ ইন করে এটা কিন্তু আপনি পে করে নিতে পারেন। তো আমি এখানে পেটা করে দেখাচ্ছি কিভাবে পে করবো। এখানে পে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার পেমেন্টের পেজ কিন্তু ওপেন হবে। ধরুন অর্ডার নম্বর দিয়ে দিয়েছে পুলিশ
ক্লিয়ারেন্স সার্টিফিকেট, পেমেন্ট হেড দিয়ে দিয়েছে, সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এবং এখানে দিয়েছে অর্থ প্রদানের পরে অনুগ্রহ করে রিটার্ন টু ওয়েবসাইট বাটনে ক্লিক করুন, অন্যথায় আপনার পেমেন্ট পিসিসি পোর্টালে আপডেট হবে না। এই যে পেমেন্ট রিটার্ন টু ওয়েবসাইট বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করে নিতে হবে, নাহলে কি হয় আমরা অনেক সময় ক্লোজ করে বেরিয়ে যাই, ওটা করা যাবে না। রিটার্ন টু ওয়েবসাইট যে বাটন থাকবে সেখানে ক্লিক করে নেবেন। এবার পে বাটনে ক্লিক করা হলো। পে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে পেমেন্ট গেটওয়ে রয়েছে, দেখুন এখানে পেমেন্ট গেটওয়ে চলে আসছে। এখানে আপনার ডিটেলসটা আবার একবার দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার এখানে কিন্তু মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে, এবং এখানে কিন্তু ডিটেলস সব রয়েছে। দেখুন সার্ভিস নেম কি রয়েছে, পেমেন্ট অ্যাকসেপ্টিং ডিপার্টমেন্ট কে রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু গেটওয়েটা এখানে রয়েছে। এখানে আপনি একটু পড়ে নিতে পারেন। এবার এখানে আপনাকে পেমেন্ট করার জন্য মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়েতে ক্লিক করে নিতে হবে। এবার এখানে ওকে বাটনে ক্লিক করে নেব। ইউ আর অ্যাবাউট টু মেক অ্যান পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে, প্লিজ কনফার্ম। ওকে বাটনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর যা প্রসেস রয়েছে আপনারা সবাই জানেন, পেমেন্ট আপনারা করেছেন, ওই পেমেন্ট সিস্টেমে যাওয়ার পরে পেমেন্টটাকে যেভাবে আপনি করতে চান, ইউপিআই, ইন্টারনেট, নেট ব্যাঙ্কিং যা ইচ্ছা করতে পারেন। করার পরে ওটিপি আসবে, ওটাও আপনি জানেন। ওটিপি আসার পরে আপনার ওটিপি দেওয়ার পরে আপনাকে যখন ভেরিফাই ওটিপি বাটনে আপনি ক্লিক করে নেবেন, ক্লিক করে নেওয়ার পরে কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। দেখুন রিটার্ন টু দ্য ওয়েবসাইট কিন্তু চলে এসছে, কিন্তু আমার পেমেন্টটা ফেল হয়েছে। দেখুন এটা কিন্তু আপনার ঘটতেই পারে, আমি ওই জন্য এটাকে রেখেছি ভিডিওর পার্ট হিসেবে, যে আপনার পেমেন্ট যদি ফেল করে তাহলে কি করবেন। পেমেন্ট কিন্তু ফেল করে গেল, দেখুন পেমেন্টটা হলো না। এবার এটা কিন্তু একাধিকবার হতে পারে, পেমেন্ট ফেল করছে, আপনি বারবার ট্রাই করে যাচ্ছেন। এবার যেহেতু নতুন ওয়েবসাইট, এটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব করছে ইদানিং, তো পরের দিকে থাকবে না। যদি আপনি এই ব্যাপারে পড়ে যান, মানে এটা যদি আপনার সাথে ঘটে যে পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে, তাহলে এবার কি করবেন? কিচ্ছু করার দরকার নেই, ভয় পাওয়ারও কোনো প্রয়োজন নেই। আপনি রিটার্ন টু ওয়েবসাইট যে ব্যাংক বাটন রয়েছে, সেই বাটনে ক্লিক করে ওয়েবসাইটটাতে রিটার্ন চলে আসবেন। দেখুন এখানে লিখেছে পেমেন্ট আনসাকসেসফুল, কোনো সমস্যা নেই। পেমেন্ট আনসাকসেসফুল হলেও এখানে দেখুন গো টু ড্যাশবোর্ড রয়েছে, এই গো টু ড্যাশবোর্ডে এবার ক্লিক করে নেবেন। স্টেপগুলো মনে রাখবেন, পিছাতে হচ্ছে পরপর, আপনি কিন্তু ক্লোজ করে বেরোচ্ছে না, পিছিয়ে পিছিয়ে গো টু ড্যাশবোর্ডে চলে আসছে। তো এবার গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব। দেখুন আমি গো টু ড্যাশবোর্ডে চলে এসেছি, এবং এখানে দেখুন পেন্ডিং রয়েছে, পেমেন্টটা কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে। যেহেতু আমি পেমেন্টটা করিনি, তাই পেমেন্টটা এখানে পেন্ডিং দেখাচ্ছে। আমি এখান থেকে কিন্তু আবার পেমেন্ট অপশানে যেতে পারি। এবার কিভাবে যাব দেখুন, আমি পেমেন্ট মোর ইনফোতে ক্লিক করে নিলাম। পেমেন্ট পেন্ডিংয়ের যে ছকটা রয়েছে, সেখানে মোর ইনফো যে রয়েছে, মোর ইনফোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে অ্যাপ্লিকেশান ডিটেলসটা কিন্তু চলে আসবে। এবং দেখুন এখানে পে নাও অপশান রয়েছে, এই পে নাও অপশানে আমি ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে এই যেভাবে পেমেন্ট করছিলাম ঠিক সেইভাবে এই পেমেন্ট প্রসেসটা কিন্তু এগোতে থাকবে, যেভাবে আগে করেছি ঠিক সেইভাবে করতে এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পর এসবিআই যে পেমেন্টের যে পেজটা আসবে, সেই পেজটা ঠিকঠাকভাবে ফিল আপ করে, আপনারা জানেন কীভাবে পেজ ফিল আপ করতে হয়। ফিল আপ করার পর পে নাও বাটনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর আবার অবভিয়াসলি একটা ওটিপি আসবে, ওটিপি আসার পর ওটিপিটা দিয়ে দেবেন এবং ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করে নেবেন। পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, এবং এখানে রিটার্ন টু ওয়েবসাইট বাটন রয়েছে, এবং আপনার যেটা পেমেন্ট ছিল সমস্ত কিছু ওকে সাকসেসফুলি হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। এবার রিটার্ন টু ওয়েবসাইট বাটনে ক্লিক করে নেব। এবার গো টু ড্যাশবোর্ডে বাটনে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর আমি আমার যে প্রোফাইল রয়েছে, সেই প্রোফাইলে কিন্তু রিডাইরেক্টেড হয়ে আমার প্রোফাইলের যে সাইটটা রয়েছে সেখানে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। এখানে পেমেন্ট পেন্ডিং 0 হয়ে গেছে, অ্যাপ্রুভাল একটা রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে একটা, অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে একটা, এবং একটা অল অ্যাপ্লিকেশন একটাই রয়েছে। এবার আমি অল অ্যাপ্লিকেশন যেটা রয়েছে, সেই অল অ্যাপ্লিকেশনে গিয়ে কিন্তু আমি আমার অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে পারি, ঠিক আছে। এবার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে অ্যাপ্লিকেশন রয়েছে, যেটা আমি অ্যাকনোলেজমেন্ট বা অ্যাপ্লিকেশন যাই বলুন, সেটা কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কাছে একটা লিঙ্ক আসবে। দেখুন এখানে একটা লিঙ্ক দিয়েছে, পিসিসি অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক। এই ডাউনলোড লিঙ্কটাতে আমাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে ফর্মটা রয়েছে, সেই ফর্মটা কিন্তু আমি ডাউনলোড করতে পারবো। এবার দেখুন এখানে আমাকে সার্টিফিকেটটা কিন্তু আমার এই পোর্টালে ইস্যু হবে। এখানে যে দেখুন সার্টিফিকেট ইস্যুড রয়েছে, এইখানে ক্লিক করে দেখুন ইমিডিয়েট কিছু দেখাচ্ছে না। এটা আমি প্রসেস আপনাকে বলে দিয়েছি। যে যার ডিস্ট্রিক্টে যতগুলো থানা রয়েছে, সমস্ত থানাতে আপনার এই অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড হবে, এবং সমস্ত থানা কিন্তু ভেরিফাই করবে আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, এবং ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার পরে কিন্তু আপনার সার্টিফিকেট ইস্যু হবে। এবং তার মধ্যে যদি কোনো থানা প্রয়োজন মনে করে আপনাকে কল করতে পারে, আপনার বাড়িতে ভিজিটিংয়ে আসতে পারে, আপনাকে কল করে ডাকতে পারে, আপনাকে ফোন করে একটা মানে দরখাস্ত, যেটা অ্যাপ্লিকেশন হয় নর্মাল হাতে লেখা দরখাস্ত, আপনাকে দিতে বলতে পারে।
এবং একাধিক থানায় এটা কিন্তু আপনার সাথে করতে পারে। এই সমস্ত প্রসেসটা শেষ হওয়ার পরেই কিন্তু এখানে সার্টিফিকেট ইস্যুর জায়গায় আপনার সার্টিফিকেটটা ইস্যু হবে। দেখুন, আমি পিসিসি অ্যাপ্লিকেশনটা করেছিলাম 16/9/2024, 16/9/2024 অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়েছিল। আজকে হচ্ছে 23 তারিখ, মানে জাস্ট 7 দিন সময় গেছে। এর মধ্যে কিন্তু এই ব্যক্তির পিসিসি সার্টিফিকেট অলরেডি কিন্তু পোর্টালে চলে এসছে। ঠিক আছে, আমি বলেছিলাম 15 থেকে 30 দিনের মধ্যে সার্টিফিকেটটা সাধারণত হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে 7 দিনের মধ্যে কিন্তু সার্টিফিকেটটা ইস্যু হয়ে গেছে। এবার কথা হচ্ছে আপনি সার্টিফিকেটটা কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা এবার দেখাবো, এবং পিসিসি সার্টিফিকেটটা দেখতে কেমন হয় তাও আমি দেখাবো। পিসিসি সার্টিফিকেট ডাউনলোড করতে গেলে আপনাকে অ্যাপ্লাই ফর পিসিসিতে আবার যেতে হবে এবং এখানে লগ ইন করতে হবে। আপনার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার দিয়েই কিন্তু আপনাকে লগ ইনটা করে নিতে হবে, এবং সেম প্রসেস আপনার ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পরে আপনার যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা ওপেন হবে। ঠিক আছে, দেখুন এখানে মোবাইল নাম্বার দিলাম এবং ওটিপি সেন্ড ওটিপি করার পর ওটিপি চলে আসছে। ওটিপি চলে আসার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার লগ ইন হয়ে যাবে, আমি প্রোফাইলে ইন করে যাব। দেখুন আমার প্রোফাইলে ইন আমি করে গেছি। আগে কিন্তু অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছিল, একটা এখানে 0-র জায়গায় 1 ছিল, কিন্তু এখন 0 হয়ে গেছে। এবার যখন সার্টিফিকেটটা যখন ইস্যু হয়ে যাবে তখন কিন্তু যে ব্যক্তির অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল সেই ব্যক্তির মোবাইল নাম্বারে কিন্তু একটা মেসেজ আসবে যে সাকসেসফুলি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে এবং আপনি ওটাকে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, এবং প্রোফাইলটা খোলার পর দেখা যাবে যে অ্যাপ্রুভাল পেন্ডিং যেখানে 1 ছিল সেখানে কিন্তু 0 হয়ে গেছে, এবং এখানে যে সার্টিফিকেট ইস্যুর জায়গা রয়েছে এইখানে ক্লিক করার পরেই আপনার সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন ক্লিক করে নেওয়া যাক। এবার দেখুন সার্টিফিকেট ইস্যুতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বোঝা যাচ্ছে একটা ইউডিআইএন নাম্বার ক্রিয়েট হয়েছে, এবং এখানে ভিউ সার্টিফিকেটের জায়গায় কিন্তু আই বাটন চলে আসছে। তার মানে এখানে কিন্তু সার্টিফিকেটটা অলরেডি কিন্তু দেওয়া রয়েছে, আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এবার ডাউনলোড করার জন্য আমাকে এখানে আই বাটনে ক্লিক করে নিতে হবে। এবার আমি এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার সাথে সাথে একটা পপ ডাউন আসবে, একটা মেসেজ আসবে। মেসেজে আপনার যে ওকে বাটন আছে ওকে বাটনে ক্লিক করে নিতে হবে, এবং এখানে কিন্তু আপনার যে ইউডিআই এর নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাও শো করবে। এবারে ওকে বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনার একটা লিঙ্ক পাবেন সার্টিফিকেটটা ডাউনলোড করার। দেখুন এখানে একটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছে, এই ডাউনলোড লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সার্টিফিকেটটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। দেখুন এই হচ্ছে সেই সার্টিফিকেট। এখানে আপনার একটা ইউডিআই নাম্বার রয়েছে এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ অথরাইজ পার্সন আধার নম্বরটা এখানে দেওয়া থাকবে, এবং কত তারিখে দেখুন ইস্যু হয়েছে 23 তারিখ। আমি দেখিয়েছি কবে অ্যাপ্লিকেশন হয়েছে, সেপ্টেম্বর 16-তে অ্যাপ্লিকেশন হয়েছিল, এবং সেপ্টেম্বর 23-এ কিন্তু অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে ডকুমেন্টটা পেয়ে গেছে পার্টি। ঠিক আছে, মানে সার্টিফিকেটটা ইস্যু হয়ে গেছে, এবং দিস ডকুমেন্ট ইজ অ্যাভেলেবল অ্যাট ইউডিআইএন প্ল্যাটফর্ম টিল 5:10 PM সেপ্টেম্বর 23, 2025। মানে 25 সালের, মানে পুরো 1 বছর কিন্তু পোর্টালে ওর যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে কিন্তু এটা ডাউনলোড করার অপশানটা সে পাবে। ঠিক আছে, এটা 2 পেজের সার্টিফিকেট। এবার দেখুন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নেমে যাচ্ছি, এখানে অথরাইজ সিগনেচার রয়েছে এবং একটা কিউআর কোড দেওয়া রয়েছে, এবং এখানে দেখুন সার্টিফিকেটের সেকেন্ড পেজে রয়েছে, এখানে ফটো দেওয়া রয়েছে এবং সার্টিফিকেটটা কোথার থেকে ইস্যু হয়েছে দেওয়া রয়েছে, এবং এখানে ডিটেলস সার্টিফিকেট হোল্ডারের ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে কোথায় বাড়ি, কোন ডিস্ট্রিক্টে বাড়ি, সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে, এবং ডেটটা এখানে মেনশন করা রয়েছে, এবং এখানে দেখুন সিগনেচার রয়েছে। এবার নিচের দিকে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলা রয়েছে, দেখো দিস সার্টিফিকেট ইজ ডিজিটালি সাইন অ্যান্ড ভ্যালিড ফর 6 মান্থ ফ্রম দ্য ডেট অফ ইস্যু। এটা কিন্তু 6 মাস ভ্যালিডিটি, 6 মাসের পরে কিন্তু এই সার্টিফিকেটের কোনো ভ্যালু কিন্তু নেই। এবং এখানে আরেকটা জিনিস দেখুন, এখানে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করার সময় দেখিয়েছিলাম যে আমরা 2019 সালটা দেখিয়েছিলাম, 19 সাল থেকে 24 সাল পর্যন্ত সেই স্থায়ী বাসিন্দা এখানকার। তো ঠিক সেইটাও কিন্তু এখানে মেনশন করা আছে, 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই থানার অন্তর্গত কোনো থানাতে তার কিন্তু কোনো ক্রিমিনাল কেস নেই। এবার এই ভ্যালিড সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিডিটি অনলি ফর 6 মান্থ। এই সার্টিফিকেট ভ্যালিডিটি অনলি ফর 6 মান্থ। 6 মান্থের পর কিন্তু এই সার্টিফিকেট আর ভ্যালুয়েবল থাকবে না। তখন যদি সার্টিফিকেট আবার লাগে আবার কিন্তু পুনরায় অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আশা করি পিসিসি সার্টিফিকেট নিয়ে আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি, এবং যদি কোনো কোশ্চেন থাকে, যদি কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের ইগল একাডেমি চ্যানেল। এখানে এসে আপনার এই ভিডিওতে গিয়ে সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারেন, বিভিন্ন রকমের ভিডিও এখানে রয়েছে,
আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।